যদি একবার প্রলয় চক্রবর্তী কানে সবটা যায়, যা তা হবে। সে তো হবেই। কি করি বলতো? একটা আইডিয়া আছে, তুই না আদিত্যদাকে হসপিটালে নিয়ে যা। আরে বাবা, আমি বেকার বেকার ঝামেলা করে বসলাম। আপনারা খান, আমি যাই, ভুল সময় চলে এসেছি, চলি। না না বাবা, তুমি একেবারে ঠিক সময় এসেছো। এসো, তুমি আমাদের সঙ্গে খেতে বসো, এসো। কাকু, আমি যা মার খাবার খেয়েছি না, আমার পেট এমনিতেই ভরে আছে। আপনারা খান খান, আমি চলি। হ্যাঁ। এই না 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 না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বড় বৌমা একটু মিষ্টি আনো না। আজকের দিনে আমাদের বাড়িতে এসেছে, তোমাকে খালি মুখে কি করে যেতে দিই বলো তো? হ্যাঁ হ্যাঁ, দাও। এই তো মা, দাও দাও দাও, আমাকে দাও, দাও। খাও। খাও। ঠিক আছে কাকিমা, এবার তাহলে চলি। হ্যাঁ। প্রণাম। এই এই বাবা, থাক থাক থাক, প্রণাম করতে হবে না, তুমি সাবধানে যেও। হ্যাঁ। এই দিদি, আস্তে। বলছি তোর আজকে আমাদের বাড়িতে নেমন্তন্ন ছিল না, কখন যাবি? এই তো খাওয়া দাওয়া হয়ে গেলে দুপুরের পরে আসছি, ঠিক আছে? তুই এখন বাড়ি যা সাবধানে, আর ফিরে কিন্তু আমায় জানাবি। জানাবো জানাবো। সাবধানে, আস্তে আস্তে যা। আচ্ছা নাও বাবা, তুমি এবার শুরু করো। ছাড়ুন ছাড়ুন বলছি, হাতটা ছাড়ুন। মারছেন কেন? মারবো না তো কি করবো? আপনার সাহস কি করে হয় আমার হাত ধরেন? সাহস? আমার যদি সাহস হয়, আপনার তো দুঃসাহস। ঠাম্মিকে বলবো আপনি কি করেছেন, বলবো আপনার জন্য আমি হাড়গোড় ভেঙে পড়ে আছি, বলেই দিচ্ছি। কমলা কাকিমা, একদম চুপ, বেশি বাড়াবাড়ি নয়। বাড়াবাড়ি? বাড়াবাড়ি? আর আপনি কি করলেন? আমার মতন এরকম একটা নিষ্পাপ ছেলের সাথে এরকম ঘটনা ঘটাতে আপনার লজ্জা করলো না? মানে মানেটা কি? আমি কি করেছি? আপনি কি করেছেন? কি করেছেন আপনি? আমার নামে সুপারি দিয়েছেন। ওই লোকটার নাম কি জানো? হ্যাঁ মনে পড়েছে, মিস্টার চক্রবর্তী। কি নামটা ঠিক বললাম তো? হ্যাঁ, আমাকে মারতে মারতে আপনার নাম করে থ্রেট দিচ্ছিল আমাকে। আর ওই মিস্টার চক্রবর্তীর ছেলেপুলেগুলো কি ধোয়ান ধুলো আমাকে। বাবা রে বাবা, মাগো, এই চত্বরের সবাই আমাকে হিরো ভাবতো, হিরো। আর শুধু আপনার জন্য সবার চোখে আমি জিরো হয়ে গেলাম। যে দেখছে সেই হাসছে, যে দেখছে সেই হাসছে। কি মার মারলো মাগো। আমার বাবা যদি জানতে পারে না, আপনার ওই মিস্টার চক্রবর্তী 12টা 18 বাজিয়ে দেবে। কে হাসছে? ওই দেখুন দেখুন, মিঠির মতন বাচ্চা মেয়েটাও আমার দিকে তাকিয়ে হাসছে। সব আপনার জন্য, আপনার জন্য হয়েছে সব। আপনি কি বলছেন, কেন বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। সব আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। আপনি দয়া করে চলে যান। দেখুন, নাটক করবেন না। আমি কিন্তু সবটা জানি, সবকিছু আপনিই করেছেন। এখন আমার এই অবস্থায় আপনি আমাকে হাসপাতালে নিয়ে যাবেন, ব্যাস এটাই আমার শেষ কথা। কি? কোন আনন্দে আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাব? ও যাবেন না তো? না। যাবেন না তো? না। ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে আমার বাবাকে সবকিছু বলে দিচ্ছি। তারপরে যেটা হবে সেই সবের দায়িত্ব কিন্তু আমি নেবো না, আগে থেকে বলে দিলাম। যদি সত্যি সব বলে দেয়, তাহলে আমার সাথে সাথে মা বাবাও ফেঁসে যাবে। না না, এত বড় রিস্ক নেওয়া যাবে না। যতই বিরক্ত লাগুক, ওকে হাসপাতালে নিয়ে যেতেই হবে। দুজনে তখন থেকে কি এত কথা বলছে? আপনি আমাকে একটু সময় দিন,
আমি ভেবে বলছি। আচ্ছা ঠিক আছে, ভাবুন, সময় নিয়ে ভাবুন, কিন্তু এই নিষ্পাপ ছেলেটার ওপর একটু দয়া করুন। চলি। আপাতত আহ 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 কি মারলো। আপনি কি করেছেন? কি করেছেন আপনি? আমার নামে সুপারি দিয়েছেন। ওই লোকটার নাম কি জানো? হ্যাঁ, মনে পড়েছে, মিস্টার চক্রবর্তী। কি নামটা ঠিক বললাম তো? হ্যাঁ, আমাকে মারতে মারতে আপনার নাম করে থ্রেট দিচ্ছিল আমাকে। আর ওই মিস্টার চক্রবর্তীর ছেলেপুলেগুলো কি ধোয়ান ধুলো আমাকে। এখন আমার এই অবস্থায় আপনি আমাকে হাসপাতালে নিয়ে যাবেন, ব্যাস এটাই আমার শেষ কথা। দিদি কি হয়েছে? আদিত্যদা তোকে কি বলছিল রে? আমার বাবা যদি জানতে পারে না আপনার ওই মিস্টার চক্রবর্তী 12টা 18 বাজে হাড় গোড়গুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে আবির বানিয়ে হোলি খেলবে। হোলি আদিত্যর এই অবস্থার জন্য আমিই দায়ী রে। মানে মানে মিস্টার চক্রবর্তীকে আমি আদিত্যর ব্যাপারে নালিশ করেছিলাম। মিস্টার চক্রবর্তী, ওই যে সত্যনারায়ণ পুজোর দিন যিনি মিঠিকে উদ্ধার করেছিলেন, খাইয়েছিলেন, তিনি। শুধুই নালিশ করেছিলি নাকি মারধর করা সুপারি দিয়েছিলি? হায় কপাল, এ কি কাণ্ড! কেন? আমি তোরই জানতাম এই অবস্থা করবে। আমি শুধু বলেছিলাম আদিত্য আমাকে খুব ডিস্টার্ব করে, ওকে একটু ভালো করে শিক্ষা দিতে। উনি যে শিক্ষা দেওয়ার নামে এখন আদিত্য বলছে ওকে হাসপাতালে নিয়ে যেতে। যদি না নিয়ে যায় ওর বাবাকে সবকিছু জানিয়ে দেবে। যদি একবার প্রলয় চক্রবর্তী কানে সবটা যায়, যা তা হবে। সে তো হবেই। কি করি বলতো? একটা আইডিয়া আছে। তুই না আদিত্যদাকে হসপিটালে নিয়ে যা, বুঝিয়ে সুঝিয়ে ব্যাপারটাকে মিটিয়ে নে, যাতে আর কেউ জানতে না পারে। এত টেনশন করিস না, যেটা বললাম সেটা কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে?